মুরব্বীদের আলোচনা হওয়া সত্ত্বেও রফিকুল ইসলাম মাদানী কি আলোচনাগুলো করেছে জাতি দেখতে পেয়েছি। শাইখে চরমনাই আল্লামা মামুনুল হক, এরকম আমাদের ওলামায়ে কেরামের দিকে জাতি তাকিয়ে আছে, কখন তাদের নেতা হবে, কখন জাতির কর্ণধার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বন্ধুরা, আজ আমরা কথা বলবো আলেমদের অনৈক্যের অন্যতম কারণ কয়েকজন আলেমের কাদা ছোড়াছুরি। কয়েকজন আলেমের কাদা ছোড়াছুরির কারণে তরুণ আলেমদের আহাজারি চলছে আমাদের সমাজের প্রায় সব জায়গায়। ঠিক সেই রকমই একজন আলেম আখলাক টিভির সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জমিরি। চলুন আমরা হযরতের সাথে একটু পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি এবং আমরা সবাই ভালো আছি। মোহতারাম, আপনার কাছে আমরা সবিনয় জানতে চাইব আপনার মনের আকুতি, মনের আবেগ। আপনি আসলে জাতিকে কি বলতে চান, কি সমস্যায় আছেন, আপনি আপনার দিক থেকে আপনার মতো করে আলোচনা করবেন। জি মোহতারাম মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জমিরি, আপনি দয়া করে আপনার আলোচনা শুরু করতে পারেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আসা, আমরা ইতিহাস থেকে দেখলে এতে এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি, মুসলমান এক ওই জায়গায় বসতে পারে নাই যখন মুসলমান এক ভাই আরেক ভাইয়ের সাথে একসাথে মিলিত হওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম করে চেষ্টা চালাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমরা কি দেখতে পাই, একটি দল বা একটি গোষ্ঠী বা বিভিন্ন একটা এজেন্ট তাদের পিছন থেকে কাজ করে তাদের ঐক্য কিভাবে নষ্ট করা যায় এমন চেষ্টা করে অনবরত চলতেছে। ঠিক এরকম একটা কার্যক্রম আমরা বর্তমান বাংলাদেশে বাস্তবেই যেই সমস্যাগুলো আমরা বহন করে চলতেছি, মুসলিম শাসক সৎ নিষ্ঠাবান একজন নেতা আমরা কি দেখতে পেয়েছি তাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, গত বৃহস্পতিবার আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের মুরব্বী ওলামায়ে কেরামের সেরহে তাজ আল্লামা মাহমুদুল হাসান হাফিজুল্লাহ হুজুর সমস্ত হক্কানি ওলামায়ে কেরামদেরকে একত্রিত করেছেন, আলোচনা করেছেন। তিনি নিজের মাথায় দোষ নিয়ে বলছেন, আমি নিজে দোষ স্বীকার করলাম, এটা আমার দুর্বলতা, এটা আমার ভুল। আপনারা যদি চান আপনারা পারেন, এটি কলা গাছ তথা একজন আমরা এমনিতেও যারা ওলামায়ে কেরাম আছি কোরআন সুন্নাহকে মেনে চলার চেষ্টা করি, সবাই একজন জিম্মাদারের আওতায় থাকতে, এটা কি দিনের একটি তাগিদ, থাকলে যে থাকবে তার উপকার হবে, কাজ সুন্দরভাবে আঞ্জাম জি দেওয়া যাবে, অবশ্যই নিরাপত্তার সাথে থাকা যাবে এবং ঐক্যবদ্ধতার মধ্যেই আল্লাহ পাক শান্তি রাখছেন। জি বলেন। তো সেই জায়গার মধ্যে আল্লামা মাহমুদুল হাসান সাহেব হাফিজুল্লাহ অনেক সুন্দর করে কথাগুলো বলেছেন, ওলামায়ে কেরামকে ডেকেছেন। সেখানে আমাদের মুরব্বিয়ানে কেরাম আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা মাহফুজুল হক, আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম পীর সাহেব চরমনাই সহ বড় বড় ওলামায়ে কেরাম তাদের যুক্তিগুলো, তাদের পরামর্শগুলো উপস্থাপন করেছে। এত সুন্দর উপস্থাপন, এত সুন্দর যুক্তি, এত সুন্দর পরামর্শ দিয়েছেন। আমরা কি দেখতে পেয়েছি, দুঃখজনক হলেও সত্যি, একটু নাম ধরেই বলতে হয়, মাওলানা রফিকুল ইসলাম মাদানী। ওনার আলোচনাটা নিয়ে যদি একটু কথা বলি, উনি মুরব্বীদের আলোচনা হওয়া সত্ত্বেও রফিকুল ইসলাম মাদানী কি আলোচনাগুলো করেছে জাতি দেখতে পেয়েছি। মোহতারাম, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আলোচনা বা বক্তব্য যেগুলো অগ্রহণযোগ্য, যেগুলো মানে বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন করছে, এরকম দুই একটা কথা একটু আপনি বলবেন। রফিকুল ইসলাম মাদানী কওমি মাদ্রাসার সন্তান হওয়া সত্ত্বেও কওমি মাদ্রাসার সন্তানদের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের নজর থাকে, কোন সময় কি আলোচনাটা করে আমরা মেনে চলতে পারি। সেই সময়ের মধ্যে রফিকুল ইসলাম মাদানী বাংলাদেশের একজন আল্লামা। হ্যাঁ, উনি কোনো কাজে কিছুটা বিতর্ক হয়েছেন, কিন্তু উনি তো একজন আলেম। ওনাকে নিয়ে যেভাবে ফেরাউনের সাথে তুলনা, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো রফিকুল ইসলাম মাদানী বলছেন আমার চোখ বাঁধা, তারপর আমার কাছে জিজ্ঞাসা করছে তার সাথে কে কে আছেন, কে কে এরকম অরাজকতা দেশের ক্ষতি করতে চায়। এই বিষয়গুলো মানে অন্য, অর্থাৎ ওনার পার্সোনাল ব্যাপার। ওনার বক্তব্যের দ্বারা আলেম সমাজের, ইসলামের, মুসলমানদের, আলেমদের ঐক্যের কি ক্ষতি হচ্ছে, এইটা একটু আপনি দয়া করে তুলে ধরবেন। ওনার এই আলোচনার ধারা জাতির কি ক্ষতি হয়েছে আজকে আমরা দেখতে পাই। সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি একজন আলেম, আমার কষ্টটা নয়, জাতির কষ্ট।
আমার কাছে হাজারো মানুষ প্রশ্ন করতেছে যে হুজুর, এই মুহূর্তে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরো ইসলামী দল রয়েছে, আমরা চাই এই দলগুলোকে সামনে রেখে তাদেরকে ভবিষ্যতে আমরা নেতা বানিয়ে আমরা এই দেশটাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহকারে মুসলমানদের নেতা বানিয়ে দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি কিভাবে। অথচ তিনি জাতির সামনে তাদেরকে তাদের নামে মিথ্যা অপপ্রচার অপবাদ দিয়েছেন। তিনি মহতারাম একজন আলেম হয়ে মহতারাম রফিকুল ইসলাম মাদানির বক্তব্যের দ্বারা সমাজে ক্ষতি হচ্ছে, তো এই রফিকুল ইসলাম জি মাদানি এই আচরণ কেন করতেছেন? আপনি একজন আলেম হিসেবে এবং মাঠ পর্যায়ের বা তরুণ আলেম জি হিসেবে, চিন্তাশীল আলেম হিসেবে আপনি কি মনে করেন উনি এরকম কেন করতেছেন? মানে অসংলগ্ন বক্তব্যগুলো দেওয়ার কারণ কি? আমার মনে হচ্ছে, আমি সেদিনকা এই পরামর্শ সভার যে আলোচনা শুনেছি সেখানে আমি দেখেছি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুল আলিয়া হুজুর বলেছেন একটি কাউন্সিল করতে। ওনার আলোচনা উনি কেন করেছে আমার মনে হচ্ছে ওই কাউন্সিল করে ওনাকে পর্যবেক্ষণ করা হোক, যেহেতু উনি একটা কওমি সন্তান। জি আমার মনে হচ্ছে ওনার এই আলোচনার পিছনে তৃতীয় একটি দল, যারা হক্কানি ওলামায়ে কেরাম দেশে আসুক, মা বোনের ইজ্জত আবরু রক্ষা করুক, দেশে দুর্নীতি দমন এখন করুক, মহতারাম দুঃশাসন মহতারাম রদ করুক। জি মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ তিনি যে কাউন্সিল করার আবেদন করলেন ওনার বক্তব্যের মধ্যে যাত্রাবাড়িতে, এইটা কি রফিকুল ইসলাম মাদানির জি জন্য নাকি যারা অসংলগ্ন বক্তব্য দিবে সবার জন্য? শুধু রফিকুল ইসলাম মাদানী নয়, আমি আরো একজনের নাম বলি, তিনিও ছোট ভাই, আমাদের বড় ভাই নয়, আলহামদুলিল্লাহ ওনারাও যথেষ্ট বক্তব্য দেন, আলী হাসান ওসামা সহকারে। যারা এই জাতি মানুষ, এই জাতি তাকিয়ে আছে আল্লামা মুফতি ফজল করিম শাইখে চরমনাই, আল্লামা মামুনুল হক, এরকম আমাদের ওলামায়ে কেরামের দিকে জাতি তাকিয়ে আছে কখন তাদের নেতা হবে, কখন জাতির কর্ণধার হবে। অথচ এই জাতি আলী হাসান ওসামা, রফিকুল ইসলাম মাদানী সহকারে যারা ওলামায়ে কেরামের মধ্য থেকে এরকম কিছু আলোচক আছে যারা জাতির ফেসবুক ইউটিউব এরকম মিডিয়ার সামনে জাতিকে বিভ্রান্ত করছে, আমি মনে করি এই কাউন্সিলের মাধ্যমে এই জাতীয় বক্তা, এই ধরনের বেয়াদব যারা বেয়াদবিমূলক আচরণ করতেছে মুরব্বীদের সাথে, তাদেরকে কাউন্সিলিং করে আটকাইয়া তাদেরকে শাস্তির আওতায় এনে বড় বড় ওলামায়ে কেরাম চরমনাই, যাত্রাবাড়ি, ঢালকানগর সহকার, না কাউন্সিল নানুপুর যদি হয় নানুপুর হযরত কাউন্সিল জি যদি হয় জি তাহলে কাউন্সিল তাদেরকে বলবে, সেটা তাদেরকে ডেকে বসে বলতে পারে, মিডিয়ার মাধ্যমে বলতে পারে, ঘরোয়াভাবে বলতে পারে, একজনকে বলতে পারে, একাধিক জনকে একসাথে বলতে পারে, এটা হলো কাউন্সিলের ব্যাপার, ঠিক না? জি জি, এটা কাউন্সিলের উপরে ছেড়ে দেন। বাকি আপনার দাবি হলো তারা এই অনিয়মটা করছে, এটা যেন তারা আর না করে। আর মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ তিনি যে কাউন্সিলের আবেদন করেছেন ওটা যাতে আমাদের মুরব্বীরা করেন, যাতে করে আর এই অনিয়ম বাড়তে না পারে, এই তো? জি আমার উদ্দেশ্য হলো এইটাই, যাতে করে যেন এটার মাধ্যমে বাংলাদেশের সাধারণ মুসলিম আপামর জনতা বিব্রত অবস্থা জি জি মানুষের জন্য ফেস না করে, জি এই জন্য কাউন্সিলিং করে। এটা জি ছিল জি আমার একটা। জি এবং তার আচরণগুলোকে অবশ্যই কোন এজেন্টটা, কোন দল চায় না একটি দল আছে যারা আমরা দেখেছি পূর্বেও দেখেছি, যারা মহতারাম ওলামায়ে কেরাম জি এখানে আপনার সাথে একটু যোগ করি বা আপনাকে একটু ওনাদের পক্ষ থেকে বলি, যেহেতু আমরা মিডিয়া এবং আমরা মধ্যম অবস্থা অবলম্বন করি, আমাদেরকে কথা বলতে হবে। সেই ক্ষেত্রে যদি ওনারা কেউ বসেন তখন কি আপনি ওনাদের সাথে বসতে প্রস্তুত আছেন? মুজাকারা অথবা ওনারা যদি বাহাস করেন বাহাস, অর্থাৎ ওনাদের কর্মগুলোর শুদ্ধতা আছে কিনা এটা প্রমাণের জন্য যদি ওনারা কেউ বসেন, আপনি কি বসতে পারবেন তখন? আলহামদুলিল্লাহ আমি সব সময় প্রস্তুত আছি, তবে মুরব্বীরা যদি আমাকে এতটুকু অনুমতি দেয়। আমি এটা আজকে আবেগ ব্যক্ত করলাম জি জি যাতে জি করে যেন এটা তাদের নজরে যায়, তারা দেখে যেন সুষ্ঠু একটি কাউন্সিলিং এর মাধ্যমে দেশের মানুষকে শান্তি দিতে পারে, আপনি এবং আমি প্রস্তুত আছি জি ইনশাআল্লাহ। আপনি কোন কোন শ্রেণী পেশার মানুষের মধ্যে আলেমদের এই অনৈক্যের ফলে বিব্রত ভাব দেখেছেন? বলতে মানে আমি বোঝাতে চাই আম জনতার মধ্যে রিকশাওয়ালা রয়েছে, দিনমজুর রয়েছে, এমনি শ্রমিক মানুষরা রয়েছে এবং সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, আলেমরা আছে, আলেমদের মধ্যে আবার মাঝ বয়সী আছে, মুরব্বীরা আছেন, তোলাবারা আছেন। তো আপনি কোন শ্রেণীর মানুষদের মধ্যে বা কোন কোন শ্রেণীর মানুষদের মধ্যে আলেমদের অনৈক্যের জন্য বিরক্ত বা বিব্রত হতে দেখেছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা যেহেতু আলেম ওলামা, মসজিদের ইমাম জি খতিব, জি জি আমরা যখন মসজিদে আলোচনা করি আমাদের আলোচনা রিস্কাওয়ালা, দিনমজুর, শিক্ষক, জি জি মাদ্রাসার শিক্ষক, স্কুল কলেজের সব শ্রেণীর শিক্ষক, মানুষই আপনাদের আলোচনা শুনে। সাধারণ জি 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 আর শুনে জি, জি তখন তারা আমাদেরকে এসে প্রশ্ন করে, হুজুর আমরা তো চাই আপনারা ক্ষমতায় আসেন, আপনারা আমাদের
দায়িত্বভার গ্রহণ করেন, আমাদের শাসন ব্যবস্থা আপনারা হাতে নিন, যাতে দুঃশাসন, দুর্নীতি, দূর করা যায়। গণহত্যা, জি অপহত্যা দূর করা যায়। জি জি। জি তো তারা আমাদেরকে বলে, হুজুর আপনারা এটা আসতে পারেন, কিন্তু যখন দেখি এই যে রফিকুল ইসলাম মাদানী, আলী হাসান ওসামা, এ জাতীয় আরো অনেকে আছে, সেদিন দেখলাম বিশেষ একজন সুপরিচিত বক্তা মাওলানা মোস্তাক ফয়েজি সাহেব, যিনি এক বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের মাধ্যমেও অনেকটি না মানুষের না, মধ্যে মোহতারাম মোহতারাম একটা মৌলানা মুস্তাক জি ফয়েজি সাহেব কিন্তু রুজু করেছেন, তিনি সরি বলেছেন, অর্থাৎ তিনি সেই বক্তব্যটা প্রত্যাহার করেছেন এবং জি তিনি জি সরি জি জি বলেছেন। ওনার ব্যাপারটা আমরা আলোচনা নাও আনতে পারি। জি জি জি, ওনার ব্যাপারটা আমি বাদ দিয়েছি। তবে নেক্সট টাইম যেন এরকম আর কেউ না করে, তার সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমরা আর সময় নিচ্ছি না। আপনার আবেদন, আপনার আবেগ আমরা সবটাই বুঝতে পেরেছি। আশা করি আমাদের দর্শক শ্রোতারাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।